বন্ধুরা, ঈদ আনন্দের এই আজকের দ্বিতীয় দিনে আমরা কয়েকজন ইউটিউবার এই এই যে সাভার বংশী নদীর পশ্চিম পাশে ধামরাই উপজেলায় আমরা এসেছি। এখানে এটাকে রূপনগর বিল বলে। এখানে অনেকেই বলেছে যে আমরা রূপবতীদের খোঁজার জন্য আসি, এই রূপকন্যাদের খোঁজার জন্য, রাজকন্যাদের খোঁজার জন্য আসি। এখানে এই বিলের দিকে তাকালে আসলেই এরকম রূপ এই বিলটার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে খেরের যেই পালাগুলো দেওয়া হয়েছে কত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং পরিকল্পিতভাবে কৃষকরা যে এখানে কৃষিকাজ করেন, অপরিকল্পিতভাবে না, পরিকল্পিতভাবে, এগুলোকেই আমরা মনে করি যে এগুলোকেই রূপবতী, এরাই রূপবতী। অর্থাৎ এই এই বিলে, এটা বিশাল একটা বিল, এটা ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী এই বিলটি। বন্ধুরা, এই আমি অনেক দিন যাবত ইউটিউব এবং ফেসবুকে কাজ করি, প্রফেশনাল এইভাবে আমি কাজ করি। তো আমি এই কাজ করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি, তবে আমি সবসময়ই কৃষি আর কৃষানীদের কথা বলি। এই কন্টেন্টগুলো যখন তৈরি করি, আর এগুলো অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। যেরকম আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাকে জাতীয় দৈনিক, বাংলাদেশের জাতীয় দৈনিক এই মানবাধিকার প্রতিদিন এই প্রিন্ট পত্রিকায় আমাকে স্টাফ রিপোর্টার হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন, এবং আমি এখানে কাজ করছি স্টাফ রিপোর্টার হিসাবে। তবে আমি কৃষি আর কৃষানীদের কথা বলছি একটি এই প্রতিপাদ্য বিষয়ের উপরে। আমি কৃষি নিয়ে ডকুমেন্টারি করব, এটা সারা বাংলাদেশব্যাপী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই ঈদ আনন্দ দিনে আমরা কয়েকজন ইউটিউবার একসাথে হয়েছি, আরও ইউটিউবার আসতেছে, আরও আসবে, হয়তো সন্ধ্যার পরে তাদের সাথে সাক্ষাৎ হবে। তবে এর আগে আমি আমার এই পরিচয়টা আপনাদের কাছে ব্যক্ত করলাম। আমি কৃষি নিয়ে ডকুমেন্টারি করব, কৃষি নিয়ে কথা বলবো, কৃষক নিয়ে কথা বলবো, আমি কৃষক আর কৃষানীদের কথা বলবো। আপনারা কৃষক আর কৃষানীদেরকে এই উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন এবং তাদের সাথে থাকবেন, তাদের পাশে থাকবেন, তাদেরকে কৃষিকাজের প্রতি মনোনিবেশ করার জন্য তাদেরকে উৎসাহ দিবেন, যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আমাদের পরিপূর্ণ থাকে। কখনো যেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষকে পাগল না করে। বন্ধুরা, আপনাদেরকে আজকে এই একটি কৃষি মাঠ দেখানোর, ওই যে মাঠের মাঝখানে একটি জলাশয় আছে, সেখানে মাছের আবাদ করা যায়, সেটাও আমি আমার একটি কন্টেন্টে দিয়েছি। এখানে যা আছে সবই আবাদযোগ্য, এবং এই আবাদযোগ্য জমিগুলোকে যাতে অনাবাদি করা না হয়, বাড়িঘর করার মাধ্যমে যাতে আবাদি জমিগুলোকে অনাবাদি করা না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শুভ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, আর সিলেট রইল কৃষকদেরকে।